তোমাকে আজকে অফিসে যেতে হবে না। হ্যাঁ কেন, মানে অফিসে তো যেতেই হবে। না আরে বলছি শোনো না, আজকে অফিসে যেও না তুমি। আমার খুব শরীরটা খারাপ লাগছে। আমার আমার মনে হচ্ছে আজকেই বোধহয়। আরে দোলন দেখো, অফিসে তো আজকে যেতেই হবে। তাছাড়া বাড়িতে তো বাড়ির সবাই আছে না। তাছাড়া আমি যাব আর আসবো। কি সবাই আছে, আমি জানি সবাই আছে, কিন্তু তুমি না থাকলে আমার একা একা লাগে ইমন। আমার আমার খুব টেনশন হয়। তোমাকে অফিসে যেতে হবে না, তুমি অফিসে যাবে না। দেখো আজকের দিনটা যেও না। তুমি তুমি ওরম করছো কেন? তুমি এরকম কান্নাকাটি করো না। আমার এমনি তো নার্ভাস লাগছে আমার। দেখো হাত পা কিরম ঠান্ডা হয়ে গেছে, আমার মুখের মধ্যে একটু কিরম দুপুর দুপুর করছে। তুমি এরকম করো না, আমার আমার ভালো লাগছে না। কি 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 হয়েছে আবার? শরীর টরীর খারাপ লাগছে নাকি? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। না তুমি এরকম করবে না। আচ্ছা ঠিক আছে। আরে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি কিছু করছি না। অফিসে যাও তুমি। আরে তুমি এত ভাবছো কেন? আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবে তো? হ্যাঁ তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ তাড়াতাড়ি এসো। ইন্দ্র, ইন্দ্র তুমি কিন্তু আজকে একটু অ্যালার্ট থেকো, কেমন? যে কোনো সময় বাড়ি থেকে ফোন যেতে পারে। কেন? ললিতাকে নিয়ে আবার কি সমস্যা হলো? আরে বাবা, ললিতাকে নিয়ে আবার নতুন সমস্যা কি? ললিতা নয়, দোলন। আমি দোলনের কথা বলছি। ও নিজেও আজকে খুব একটা কমফোর্টেবল ফিল করছে না। আমি ওকে দেখে এলাম, ও খুব নার্ভাস যেন, মেয়ের চোখে জল। সে কি, তো খুব চিন্তার কথা। তুমি মুনির সাথে ব্যাপারটা নিয়ে কিছু কথাবার্তা বলেছো? আমি একটা কথা বলি, শোনো। তুমি না, তুমি ওর সাথে একটু থাকো। এখন ও বেচারির একা থাকাটা ঠিক হবে না। আচ্ছা শোনো, বলছি আমি ঈশানকে না হয় এবেলা বাড়িতে আটকে রাখছি। হ্যাঁ, যদি নার্সিংহোমে নিয়ে যেতে হয় দোলনকে নিয়ে, তুমি একটা কাজ করো না, তুমি হাফ ডে ছুটি নিয়ে চলে এসো। যদি খুব দরকার পড়ে ঈশান না হয় ওবেলা অফিস যাবে। কাকুকে এর মধ্যে ছোটাছুটি করানোর কোনো মানে হয় না। এক মিনিট। কেন? ইমন কোথায়? ইমন ও ও তো অফিসের কাছে শ্যামনগর গেছে, আর সেই নিয়েই তো দোলনের এত মুখ ভার। শ্যামনগর চলে গেল অফিসের কাজে? না রজনী, ইমনের এই কাজটা না। কি কাজটা কি হলো আবার? বেশ তো ভালো। না বুঝতে পারছো না, এটা একটা গন্ডগোল আছে, ঠিক নেই এটা। কি আবার গন্ডগোল ইমনের কাজে? কত টাকা পয়সা আসছে, আর সব থেকে বড় কথা হলো একটা জায়গায় ও এত দিন ধরে টিকে রয়েছে। তুমি খুশি না? সেটা নয় রজনী, তুমি বুঝতে পারছো না। ওর হাত দিয়ে প্রতিদিন এত কাঁচা টাকা লেনদেন হয়, আমার ভয় লাগে যে হুট করে ফেঁসে না যায় বেচারা। তুমি 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 একটা কথা বলো, কতদিন হলো ও চাকরি করছে? আমি কতদিন হলো চাকরি করছি? এই কদিনে ও কত টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স বাড়াতে পেরেছে, আর আমি কত টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স বাড়াতে পেরেছি? হ্যাঁ তা তো ঠিকই ইন্দ্র। তাহলে দোলন মিত্র। আরে বাবা, কে পাঠিয়েছে বলতো? আমার জবটা সারপ্রাইজ গিফট। কি রে? আরে কি ব্যাপারটা কি? আবার কি? মিস্টার ছাবাড়িয়া হচ্ছে আমাদের অফিসের ক্লায়েন্ট, আর আমাকে খুব ভালো। সে দোলনকে এত ভালো চিনে যে এরকম একটা দামি নেকলেস, দুল, এইসব বুঝতে পারছিলাম কি ব্যাপারটা কি। দাদা কত টাকা চাই? আরে আরে তুই বল না কত টাকা চাই? আমার কাছে আছে, দিয়ে দেবো। কি তোর কাছে আছে মানে? তোর কাছে আছে রে 30,000 টাকা? আরে আছে, 30,000 টাকা আছে। তো
তোমার কি ধারণা ইন্দ্র এমন ঘুষ নো নো নো, একদম না। ইমনকে আমি বিশ্বাস করি, আর মরে গেলেও ওর প্রতি আমার অবিশ্বাস জন্মাবে না। আমি নিজেই ইমনের সাথে কথা বলেছি রজনী। আরে বাবা, একটা কথা তুমি ভেবে দেখো না, ইমনকে তো তুমি চেনো, ওকে ছোটবেলার থেকে। ও কিরকম বোকা শোকা পাগল সাদাসিধে একটা ছেলে, হাঁদা একটা। ওর চোখের সামনে দিয়েও যদি কিছু হয়ে যায় গোলমাল, ওর টের পাবে না। আমি ভাবছি এবার আমি কাকুর সাথে একবার কথা বলবো। না ইন্দ্র, একদম নয়। উফ প্লিজ ইন্দ্র, এই এই সমস্যার মধ্যে আর অশান্তি ডেকে এনো না তো। উফ, আগে আগে দোলনের ডেলিভারিটা হতে দাও বাবু। একই ললিতা আর ঈশানকে নিয়ে আমরা অশান্তি নিয়ে একেবারে জেরবার হয়ে যাচ্ছি, তার মধ্যে আবার দোলন। দোলন, তোমার সাথে কথা বলতে বলতে আমি একদম ভুলে গিয়েছি দোলনকে বাইরের ঘরে এনে বসাই, যেন সারাটা দিন মেয়েটার আমাদের চোখের সামনে থাকা উচিত। রজনী, তুমি প্লিজ দোলনের সাথে আবার এই কথাগুলো ডিসকাস করতে যাও না। এই সময় বেচারি শুধু 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 টেনশন করবে, প্লিজ। ইন্দ্র, ইন্দ্র এখনো আমার মাথাটা কিন্তু খারাপ হয়ে যায়নি। হাম্মুক একটা বউকে এই অবস্থা ছেড়ে যেটা শ্যামনগর। ঠাকুরপো, পিকনিকটা তো ভালো না হয় মন্দ হয়ে গেল গো। মেয়ে তো রেগে একবারে মা মনসা। শোন ছোট না, আমার আর ধৈর্য থাকছে না। আমি যাচ্ছি, আমি ঈশানকে সব কথা খুলে বলছি। এই দাঁড়া দাঁড়া, ওফ, তোর এই আমার ধরতকটা মার পেরে কাটিছি। তাহলে তোরা ডাক্তারটা বদলাচ্ছিস না কেন? আচ্ছা, কি করে বোঝাই যে এই রোগের কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই, কিচ্ছু নেই, তাই তো? আচ্ছা, এটা বললে হয়? সত্যি কি বলি বলো তো? এই দাঁড়া দাঁড়া, এই জয়ন্তবাবু। কি বল? হ্যাঁ হ্যালো জয়ন্তবাবু। হ্যাঁ বলছি, পিকনিকে তো কাজের কাজ কিছুই হলো না, এ তো মহা চিন্তার কথা হয়ে গেল। আমরা এখন ঠিক সেই কথাটাই আলোচনা করছিলাম জয়ন্তবাবু। আমার মনে হয় আর কোনো কথা না ভেবে আমাদের এখন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার। না না, মানে ওই ডক্টর মিশ্রের কনসেপ্ট নিয়েই। আর ললিতা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ওই আপনি একটু বৌদির সঙ্গে কথা বলুন। আরে ললিতা কেমন আছে জানতে চাইছেন, কি জবাব দিই বলো তো? হ্যাঁ নমস্কার বেয়ামশাই। হ্যাঁ ভালো আছে। আচ্ছা আমরা আছি তো, মেয়ে তো আপনার জলে পড়ে নেই। ছি ছি ছি, কি কথা, কি বলছেন আপনি? ভরসা তো আপনারা আছেন, আমি জানি। কি জানেন, এখন ওই ললিতার থেকে ঈশানের জন্যই চিন্তা হয় বেশি। আর আজকে যা রেগে আছে ললিতা, আবার না একটা কাণ্ড বাঁধিয়ে বসে। আমার তো ভয়টা সেখানেই। আচ্ছা ঠিক আছে, আপনার তো আমাদের উপর ভরসা আছে, আর আমাদের ভরসা আছে ললিতার উপরে। আপনি নিশ্চিন্তে থাকুন। এই রাধা, দেখ তো ললিতা কি করছে, কোথায় আছে, কি করছে দেখ না একটু। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি গিয়ে। রজনী তুলনরা খুব ভালো সামলাতে পারে। আমি